বড় কীর্তনিয়াদের ডেকে এনেছেন আপনারা। আজ এক একটা কীর্তনিয়ার 30, 40, 50, 60, 70, 1 লক্ষ টাকা করে এক একটা কীর্তনিয়ার মাইনে। এখানে যারা বসে আছে বলুন তো, 4 ঘন্টায় আপনারা 5,000 টাকা রোজগার করতে পারবেন কিনা? কিন্তু আমরা পারি। এখানে যত বড়গুলো মানুষ বসে আছে, এক একটা কীর্তনিয়ার মাইনে আজ এক একটা মন্ত্রী মিনিস্টারের থেকেও বেশি। আজ 1 লক্ষ টাকা দিয়ে যে কীর্তনিয়াকে নিয়ে আসলেন, 60-70 হাজার টাকা দিয়ে যে কীর্তনিয়াকে আনলেন, বলুন সে কি দিয়ে গেল আপনাদেরকে? এমন কি দিয়েছে আপনাদের বলুন? তারা কি সোনা দিয়ে গেল, জহরত দিয়ে গেল? এরাই আসরে দাঁড়িয়ে বলে পাপের ভয় পুণ্যের ভয়। আরে বাবা, তুমি যে এত টাকা নিয়ে কীর্তন গাইলে, তাহলে তোমার পাপ কোথায় রাখবে? মহাপ্রভু বলেছেন, যার মুখে ভাই হরি কথা নাই, সেথাই তুমি যেও না। ব্যবসা করেন, কিন্তু হরি নামের মতো বড় ব্যবসা পৃথিবীতে আর কেউ করছে না। আপনারা সারাটা জনম বোকা হয়ে বসে থাকবেন, আর আপনাদের মাথায় কাঁঠাল রেখে আমরা কবার করে খেয়ে যাব, আপনারা কোনোদিন ধরতেও পারবেন না। কিসের জন্যে? আজ এক একটা কীর্তনিয়া বলছে ছাটা কোন দিকে রাখবে, জুতো কোন দিকে রাখবে, গোবর দিয়ে বাড়ি লেপতে হবে। আপনারা দিমাগ দিয়ে বিচার করেছেন যে কীর্তনিয়া এই জ্ঞানটা দিচ্ছে, যে আচরণটা করছে, সে নিজের আচরণটা ঠিক রেখেছে কিনা? ছড়া ফেললে যদি লক্ষ্মী আসতো, গোবর দিয়ে লেপলে যদি লক্ষ্মী আসতো, তাহলে ভাই যে কীর্তনিয়া জ্ঞান দিল তার ঘরটা আগে মাটির থাকতো। তার ঘরটা কিন্তু শ্বেত পাথরের বাড়ি। নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়। নিজে আচরণ করো, তবেই তো জীবকে তুমি শেখাবে। এই যে কমিটির দাদা ভাইরা বাবারা আজ এসেছেন, এত টাকা দিয়ে কীর্তনিয়াগুলোকে এনেছে, কীর্তনিয়াগুলো টাকা নিয়ে চলে যাবে, কিন্তু এদের যে 3 মাস 4 মাস 5 মাস ধরে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করেছে, পায়ে ফুসকা পড়ে গিয়েছে, তার কষ্ট কেউ বুঝবে না। তারা কোনোদিন অনুভবও করতে পারবে না। যার 1000 টাকা চাঁদা দেওয়ার ক্ষমতা ছিল সে দিতে পারেনি, আর যার সন্তানের দুধ কেনার পয়সা নেই, তার গায়ের উপরে চাপানো হয়েছে 2000 টাকা চাঁদা। তুমি যদি না চাঁদা দিতে পারো, কাল থেকে তোমার মন্দিরে ওঠা বন্ধ। এটা কোন ধর্ম? এমন ধর্ম তো মানুষ শেখায়নি।